যখন এই শাবে বারাত চলে আসবে তো আমাদের শাবে বারাতের রোজাকে বিদাত বলবে, খিচড়িকে বিদাত বলবে, হালুয়াকে বিদাত বলবে, বিভিন্ন জিনিসকে বিদাত বলে মানুষের মধ্যে তারা ওয়াসওয়াসা দিয়ে মানুষকে গুমরাহ করতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, মালদা জেলা হোক, মুর্শিদাবাদ হোক, দিনাজপুর হোক আর কলকাতার মাটি হোক, সারা পৃথিবীর ওয়াহাবি মৌলবি যদি একদিকে হয় আর ইমাম আহমদ রাজার মাননেওয়ালা, খাজা পাকের মাননেওয়ালা একা যদি একদিকে থাকে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি কিয়ামত হওয়া সম্ভব হবে। শাবে বারাতের রোজাকে বিদআত প্রমাণ করবে কোন ওয়াহাবি মোল্লার পক্ষে সম্ভব হবে না। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত তাহফুজ ঈমান কনফারেন্স, নারে তাকবীর। নচেত যদি হিম্মত থাকে, যদি দম থাকে, হিম্মত থাকে, কোন জেলার মাটিতে বসবে বসুক। আলহামদুলিল্লাহ, শাবে বারাতে রোজা রাখা ইবাদত, শাবে বারাতে রোজা রাখা মুস্তাহাব, শাবে বারাতে রোজা রাখা আফজাল, শাবে বারাতে রোজা রাখা মুসলমানদের জন্য জায়েজ, ইহুদি খ্রিস্টানদের দালালদের জন্য বিদআত হতে পারে। মুস্তাফার উম্মতের জন্য 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই শাবে বারাতের রোজাকে হালাল করে গিয়েছেন। আমরা কারটা মানবো একটু জোরে বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবে বারাতের রোজাকে হালাল করেছেন, তাহলে এটা আমরা হালাল মনে করব না হারাম মনে করব? বাবা একটু জোরে বলতে হবে। মাজাক নয়, মাজাক করে নয়, নিজের জিম্মেদারিতে বলতেছি। শাবে বারাতের রোজা হোক, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া হোক, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা হোক, এর মধ্যে কোন একটিকে যদি কোন ওয়াহাবি বিদআত প্রমাণ করতে আসে, ওয়ার পুরো নসলকে বিদআত যদি প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে জীবনে ওয়াজ করব না। মুসলমান বেশক হক হে, লা শাক ফিহি। তো আমরা মশা মারা লোক নয়, ফেস টু ফেস মুনাজারা হবে, আর 5 মিনিটের মধ্যে তোমাদের নৌকা ডুবিয়ে প্রমাণ করে দিব তোমরা ইহুদি খ্রিস্টানদের ইশারাতে কাজ করো, শরীয়তকে মিটাতে চাও। আহলে সুন্নাত ওয়াল জামাত 1450 বছর থেকে চলে আসা শরীয়তকে বাঁচানোর চেষ্টাতে লাগা আছে, তোমরা মিটানো। বেশক বেশক। এবার একটা কথা বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের ব্যাপারে, যেহেতু আমার আকীদার ব্যাপারে নাম বলা হয়েছে, এই জন্য আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা বলতে চাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের ব্যাপারে আকীদা কেমন রাখতে হবে। ইসলামের মধ্যে আকীদাকে বেসিক বলা হয়েছে। আকীদা হচ্ছে মেন। আকীদার মধ্যে যদি কুফরি হয়ে যায়, আকীদার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, নামাজ যত পড়েন, রোজা যত রাখেন, হজ যত করেন, যাকাত যত করেন, আপনার সব বিফলে চলে যাবে, একটাও কোনো কার্যকর হবে না। আর আকীদা যদি ঠিক থাকে, আমল যদি অল্প হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস মোতাবেক সেটাই কবুল হবে। উঠান বুখারী শরীফের হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী চলে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কিয়ামতের ব্যাপারে জানকারি দেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আগে নামাজ পড়ে নাও, তারপর তোমাকে বলে দিব। নামাজ কমপ্লিট করা হলো। রাসূলে পাক খোঁজ নিলেন কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করতেছিল, তাকে পেশ করা হোক। সেই সাহাবী হাজির হলেন। হাজির হওয়ার পর বলছেন, হুজুর আমি জিজ্ঞাসা করেছিলাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছো, তুমি কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। দয়ার নবী মুস্তাফা উত্তরে বলছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথে থাকবে। যে যাকে ভালোবাসবে
কিয়ামতে তার সাথে থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান, সুন্নি মুসলমান, তাই সুট পড়নেওয়ালা কোন মূর্খ ডক্টরকে মোহাব্বত করতে পারে না। সুন্নি মুসলমান নবীর বেয়াদব করনেওয়ালা কোন বক্তাকে মোহাব্বত করতে পারে না। সুন্নি মুসলমান নবীর গুস্তাখি করনেওয়ালা কোন গন্ড মূর্খকে নিজের তাজ মনে করতে পারে না, তাকে মোহাব্বত করতে পারে না। সুন্নি মুসলমান মোহাব্বত করে খাজা গরিব নওয়াজকে মোহাব্বত করে, নিজামুদ্দিন আউলিয়াকে মোহাব্বত করে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মোহাব্বত করে, গৌসে আজমকে মোহাব্বত করে, ইয়াজিদকে লাথি মেরে হুসেনকে মোহাব্বত করে, হুসেনকে মোহাব্বতকারী রাসূলে পাককে মোহাব্বত করে। बेशक हक है। কিয়ামতের মাঠে আপনারা দেখবেন কত রকমের বর্তমানে মূর্খ বক্তা বেরিয়েছে। কেউ ডক্টরি করতে করতে ইসলামিক স্কলার হয়ে গেছে। 2012 সালের পূর্বে মূর্তি পূজা করতে করতে দু চারটা বাংলা কিতাব পড়ে হাদিসের নাম্বার তো মুখস্থ করেছে, হাদিস মুখস্থ করতে পারেনি। এরা ইসলামিক স্কলার সেজে মুসলমানকে বিভ্রান্তিতে ফেলতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই, যে কোনো বিষয় হবে উলামায়ে আহলে সুন্নাত সব সময় ফেস টু ফেস বসার জন্য উপস্থিত রয়েছে। আমরা ইংরেজদের টাকা খেয়ে ফিরকা তৈরি করিনি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির ফাইজের বরকতে মুহাম্মদ রাসূলুল্লাহর দিন পেয়েছি মুসলমান। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, अहले सुन्नत तहफ्फुज़ ईमान সারা कॉन्फ्रेंस। পৃথিবীর আউলিয়া কিরামকে কেন মহব্বত করি? এই জন্য মহব্বত করি যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের মাঠে আমরা খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে থাকি, নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে থাকি, গৌসে আজমের সঙ্গে থাকি, ইমামে হুসেনের সঙ্গে থাকি। আজ পৃথিবীর মুসলমান এমন কিছু মোল্লা মার্কেটে বেরিয়েছে, নাম তো খুব সুন্দর সুন্দর দেয়, কিন্তু নিজের আব্বা ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করে। এ আছে না নাই? কথা বলেন। ইয়াজিদের পক্ষে কথা বললে আছে না নাই? এখানে আমার মুরব্বী বাবারা বসে আছেন, আমার বাপের বয়সের, বড় ভাইয়ের বয়সের, আজ থেকে 20 বছর পূর্বে চলে যান, ইয়াজিদের পক্ষে কথা বলার কেউ সাহস রাখতো না, কেউ ছিল না। আজকে নতুন নতুন মাল মার্কেটে বেরিয়ে বলছে কারবালাতে ইমামে হুসেনের তো ভুল ছিল, ইয়াজিদ তো আমিরুল মুমিনিন ছিল। নাউযুবিল্লাহ। কিতাব পর্যন্ত লেখা হয়েছে, ওয়াহাবি মতের মৌলবি কিতাব লিখছে আমিরুল মুমিনিন ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আস্তাগফিরুল্লাহ। ইয়াজিদকে আবার আমিরুল মুমিনিন বলতেছে। এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে 3টি কিতাবের নাম বলে দিচ্ছি। আল তারিখ ফিল কামিল কিতাব পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসিরের কিতাব পড়েন, ইমাম জালালউদ্দিন সিউতির লেখা তারিখুল খুলফা কিতাব পড়েন। এই 3টি কিতাবের মধ্যে আমি যেইগুলি কথা বলছি এক একটা কথা এক একটা কিতাবে পাবেন। এই পৃথিবীর মুসলমান মুআররিখিন লিখেছেন, ইমাম মুহাদ্দিসিনে কিরাম লিখতেছেন, ইয়াজিদ এমন একজন নাপাক ব্যক্তি ছিল, দারু পান করে নেশাতে ডুবে যেত, নামাজ ছেড়ে দিত। 3 দিন পর্যন্ত মদিনাকে তার সৈনিকের জন্য হালাল করে দিয়েছিল। তার সৈনিকেরা মদিনার মুসলিম বাপর্দা মহিলাদের ইজ্জতকে নষ্ট করে হাজারো মহিলাকে গর্ভবতী করেছিল। ইয়াজিদ 3 দিন পর্যন্ত নবী পাকের তৈরি করা মসজিদে নবী শরীফকে আপনার ঘোড়া বেঁধে পেশাব করিয়েছিল, উট দিয়ে পাখানা করিয়েছিল। পবিত্র কাবাতুল্লাহ মুসলমানদের কিবলাতে ইয়াজিদ বাহিনীরা ইয়াজিদের হুকুমে আগুন জ্বালিয়েছিল। এই পৃথিবীর মুসলমান নিজের খালাকে বিবাহ করা, নিজের বোনকে বিবাহ করা ইয়াজিদ বৈধ বলে আখ্যায়িত করত। এইবার আপনারা বলেন, এই রকম নাপাক ব্যক্তি আমিরুল মুমিনিন কি করে হতে পারে? ওয়াহাবিদের আমির হতে পারে, সুন্নিদের আমির ইয়াজিদ হতে পারে না। সুন্নিদের আমির হচ্ছে নবী পাকের নামাসা জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াজিদ আমাদের আমির নয়, ইয়াজিদ আমাদের আদর্শ নয়। আমরা ইয়াজিদকে ফাসিক বলি, ইয়াজিদকে ফাজির বলি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নিকটে ইয়াজিদ হচ্ছে কাফির। ইয়াজিদের প্রতি লানাত পাঠাও, নাম নিয়ে লানাত করো, প্রকাশ্যে লানাত করো,
ইশারাতে লানাত করো, সব ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে যায়। বিশ্ববিখ্যাত ইমামে আজম আবু হানিফা বলতেছেন ইয়াজিদকে ইশারাতে লানাত করো, তার নাম নিয়ে প্রকাশ্যে তার প্রতি লানাত করো, এটা আমার নিকটে যায়। চারো মাযহাবের ইমামের নিকটে ইয়াজিদ একজন খাবিস ব্যক্তি ছিল, ইয়াজিদ একজন অভিশাপপ্রাপ্ত ব্যক্তি ছিল, ইয়াজিদ একজন জাহান্নামী ব্যক্তি ছিল, কিন্তু কুল কায়নাতে এমন কোন ইমাম দেখাতে পারে না যে ইমামে হুসেনের চুল পরিমাণে ভুল বের করবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সারা পৃথিবীকে পয়গাম দিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হুসেন শুধু জান্নাতি নয়, জান্নাতে যত যুবক যাবে সমস্ত যুবকের সরদার নবী পাকের নামাসা ইমামে হুসেন। সুবহানাল্লাহ, বেশক হক है। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহাব্বতের নিয়ম হচ্ছে, ভালোবাসার দরজা হচ্ছে সর্বপ্রথম আল্লাহকে মহব্বত করো, তারপর আমি নবীকে মহব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মহব্বত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করে সে আমার কারণে মহব্বত করলো, আর যদি কেউ আহলে বাইতকে ঘৃণা করে বুগজ রাখে আমার কারণে বুগজ রাখলো, অর্থাৎ যে আমাকে মহব্বত করে সে আহলে বাইতকে মহব্বত করবে, যে আমার সঙ্গে দুশমনি করে আহলে বাইতের সঙ্গে দুশমনি করবে। খোদার কসম খেয়ে বলি যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এদের অন্তরে নবীর বিদ্বেষ ভরা আছে, যারা হুসেনকে তাজদার মনে করে এদের অন্তরে ইশকে মুস্তাফা ভরা আছে। মুসলমান আজ বড় আফসোসের কথা, কিছু জাহিল মুসলমান বুঝতেই পারে না যে ইয়াজিদকে খুল্লাম খুল্লা রাহমাতুল্লাহ আলাইহি বলা হচ্ছে, জান্নাতি বলা হচ্ছে, আর কিছু জাহিল মূর্খ ব্যক্তি এই রকম গান্ডু মৌলবীদের পিছনে যাচ্ছে। তোমার নামাজ বেকার, তোমার রোজা বেকার। আরে নামাজ তো শয়তানও পড়েছিল, নামাজ তো গোলাম আহমদ কাদিয়ানিও পড়তো, নামাজ তো মুসাইলমা কাজ্জাবও পড়তো, নামাজ তো জুলখায়সরাও পড়তো, এক রাতে 300 রাকাত নামাজ পড়তো। রাসূল পাক বলছেন উমর তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন খুব তেলাওয়াত করবে, তাদের হলক থেকে কোরআন নামবে না, নামাজ খুব থাকবে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। আপনাকে প্রশ্ন করতে চাই যে সাহাবীর চাইতে নামাজে বেশি, যে সাহাবীর চাইতে রোজাতেও বেশি, আর যেই ব্যক্তি এক রাতে 300 রাকাত নামাজ পড়তো সেলিমউদ্দিন আর কলিমউদ্দিনের পিছে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে, নবী পাকের পিছে নামাজ পড়ে, সাহাবার চাইতে বেশি নামাজ পড়ে। রাসূল বলছেন ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কারণটা কি? পৃথিবীর মুসলমান নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, অন্তরে নবী মুস্তাফার আদব থাকবে না। নবীর আদব যদি না থাকে কোটি কোটি বছরের নামাজ বরবাদ হয়ে যাবে। নবীর আদব যদি থাকে পাপের পাহাড় নিয়ে কিয়ামতে উঠবেন, মুস্তাফা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। আমার নবী কি বলছেন? ইমাম ইবনে বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস এনেছেন। তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বানু উমাইয়ার একজন ব্যক্তি হবে যে আমার দ্বীনকে ধ্বংস করবে। কি করবে? আমার দ্বীনকে ধ্বংস করবে, আমার ইসলামের মধ্যে খুরাফাত চালু করবে, ইসলামকে ধ্বংস করবে। আমার আপনার নবী বলছেন তার নাম হবে ইয়াজিদ। কি নাম হবে? তার নাম হবে ইয়াজিদ, যে আমার দ্বীনকে ধ্বংস করবে। তো রাসূল পাক যাকে দ্বীনের দুশমন বলেছেন, ইসলামের দুশমন বলেছেন, আজ ওয়াহাবি তাকে নিজের আমির বানিয়েছেন। আর আমার নবী বলেছেন আমার হুসেন হচ্ছে আমার আহলে বাইত। যেই ব্যক্তি আহলে বাইতের সঙ্গে দুশমনি করবে সে যদি কাবা ঘরের ভিতরে বা মাকামে ইব্রাহিম আর কাবা ঘরের মাঝামাঝি সাজদার অবস্থায় মারা যায়, যদি তার অন্তরে আহলে বাইতে মুস্তাফার চুল পরিমাণে বুঝ থাকে, মাতা কুফর, সেই ব্যক্তি কাফির হয়ে মরবে। আর যদি অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে, ভারতের মাটিতে মারা যায়, মাতা মুমিন, সেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে।
তাহলে এবার আমরা কার পক্ষে হব বাবা? কথা বলে, ইয়াজিদের পক্ষে না হুসেনের পক্ষে? আর জোরে বলতে হবে। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে। ইয়াজিদের ফজিলতের প্রতি একটা হাদিস তো দূরের কথা, একটা মূর্খ লোকের কোন লিখিত কোন জিনিস দেখাতে পারে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে ইমামে হুসেনের ফজিলত আল্লাহর কোরআনেও রয়েছে, নবী মুস্তাফার অসংখ্য হাদিসেও রয়েছে। এইজন্য আমরা আপনাদেরকে বলতে চাই, সচেতন করতে চাই, আজ যদি বর্তমান জামানাতে একদিকে ইয়াজিদ হতো, একদিকে হুসেন হতো, খোদার কসম খেয়ে বলি ওয়াহাবি মোল্লা ইয়াজিদের তলোয়ার চাটতো, হুসেনকে জবাই করে দিত। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি থাকতাম, নিজের আওলাদ ইমামে হুসেনের কদমে লুটিয়ে দিতাম, নিজের মাল ও দৌলত লুটিয়ে দিতাম। কারণ আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করি, আর নবী মুস্তাফার আলকে মোহাব্বত করি। কারণ রাসূল করিম বলেছেন, আমাকে যেই ব্যক্তি মোহাব্বত করবে, আমার আহলে বাইতকেও সেই ব্যক্তি মোহাব্বত করবে। এবার আপনাকে বলতে চাই বাবা, এই জন্য যারা নিজের দলকে আলাদা বানিয়ে নিয়ে দিয়েছে, জালিম ইয়াজিদের পক্ষে কথা বলছে, এদের নামাজ দেখে কাজ হবে না, রোজা দেখে কাজ হবে না, বক্তব্য দেখে কাজ হবে না। আপনি কি মনে করছেন ইয়াজিদ কি বক্তব্য দিতে জানতো না? ও কি কোরআন হাদিস পড়া ছিল না? ওর 22,000 লস্করে কত বড় বড় মুফতি ছিল, কত হাফিজে কোরআন ছিল। তা আপনি এটা মনে করিয়েন না যে জাহান্নামী ফিরকা হবে তারা টোটালে কোরআন হাদিস বেশি পড়বে না। যে ব্যক্তি ডুপ্লিকেট মাল বিক্রি করে ও মিথ্যা কথা বেশি বলে, চেঁচাই বেশি। আর যে অরিজিনাল মাল নিয়ে বসে থাকে ও কিছু বলবে না, তোর আসলে কি আর না আসলে কি। এরা বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে আল্লাহ কোরআন পাকে বলতেছেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। বেশক বেশক আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, তোমরা যেটা জানো না, যারা জানে অর্থাৎ আলিমদেরকে জিজ্ঞাসা করো। এরা জিজ্ঞাসা করবে জাহিলকে। কোন ব্যক্তি যদি মার্কেটে ওষুধের দোকান করে, তার ওষুধের দোকান গিয়ে তাকে গুমরাহ করবে। কোন ব্যক্তি যদি ব্যবসা করে, তার সেখানে গিয়ে তাকে গুমরাহ করবে। করির বাড়িতে গিয়ে গুমরাহ করবে, স্কুলে ছাত্র ভর্তি করিয়ে গুমরাহ করবে। এদের মা এক ফোঁটা বুকের দুধ এরকম পান করায়নি যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের সামনে বসে কথা বলে। কারণ যেই ব্যক্তি গুমরাহ করতে চাইবে, সেই ব্যক্তি পাবলিককে জিজ্ঞাসা করবে, আর যেই ব্যক্তি জানার চেষ্টা করবে, সেই ব্যক্তি আলিমকে জিজ্ঞাসা করবে। কারণ আল্লাহ পাক বলেছেন, তোমরা আলিমদেরকে জিজ্ঞাসা করবে। আর একটা কথা আপনাকে বলতে চাই, ইসলামের মূল বিষয় হচ্ছে তাওহীদ, তাওহীদ এবং রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম মার্কেটে গান্ডু বক্তা আছে, 6 মাস খোঁজার পরে আবার কলমা খুঁজে পায় না। জি বেশক হক হ্যাঁ, বিলকুল। বুঝতে পারছেন বাবা? আমি আপনাকে বলি, এদের মৌলবি যদি বলে দেয় যে ইসলাম বলে কোনো জিনিস নাই, এরা নিজের নাম খ্রিস্টান রেখে নেবে। এত অন্ধভক্ত। এ যখন বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 6 মাস পর্যন্ত খুঁজে আমি কোথাও পেলাম না। এখন পর্যন্ত এর কিছু অন্ধভক্ত আছে, এরা বলছে কালমা কোনো সহিহ হাদিসে নাই, খালি কোরআন হাদিস, কোরআন হাদিস। ইজমা কিয়াস ওর বাপ মানবে? যেমন কোরআন হাদিসের ইসলামের দলিল, হাদিস ইসলামের দলিল, ইজমাও ইসলামের দলিল, কিয়াসও ইসলামের দলিল। আর ইজমা এবং কিয়াসকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দলিল বানিয়েছেন। বেশক তো কোন ব্যক্তি যদি আপনাকে বলে এটা কোরআন পাকে আছে, সহিহ হাদিসে আছে, ওর মতন জাহিল মূর্খ কেউ হতে পারে না। আপনাকে জিজ্ঞাসা করতে হবে এটা ইসলামে জায়েজ আছে না নাজায়েজ আছে। কারণ কোরআন ও ইসলামের দলিল, হাদিস ও ইসলামের দলিল, ইজমা ও ইসলামের দলিল, কিয়াস ও ইসলামের দলিল। আমাদের সমস্ত জিনিস সর্বপ্রথম আমরা কোরআন পাকে দেখব। যদি কোরআন পাকে পেয়ে যায়, হাদিসে যাওয়ার প্রয়োজন নাই। তবে যদি কোরআন পাকে আমাদের জ্ঞান মোতাবেক না পাই, তাহলে আমরা হাদিস শরীফে চলে যাব। যদি হাদিসেও না পাই, তাহলে ইজমাই উম্মতের মধ্যে দেখব। যদি সেখানেও না পাই, তাহলে মুজতাহিদদের কিয়াসকে দেখব, তারা এই বিষয় নিজের কিতাবে কি লিখেছে। যদি মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম ওই বিষয়কে জায়েজ লেখে, সেটা উম্মতকেও জায়েজ মানতে হবে। কারণ ফুকাহায়ে কিরামকে মানা, এটা আল্লাহ পাকের হুকুমকে মানা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বর্তমানে কিছু মুনাফিক টাইপের মৌলবি বেরিয়েছে, এরা মানুষকে বলতে চায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, কোরআন মানো, হাদিস মানো, কিন্তু ওই কোরআনে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন উলিল আমরি মিনকুম। এটাকে ছেড়ে দেয় তারা। এটা বাদ। কোরআন পাকের দুটা কথা নিয়ে একটা বাদ। তাহলে আপনি বলেন কোন ব্যক্তি যদি কোরআন পাকের একটা অক্ষর বাদ দেয় ঈমান থাকবে? একটু জোরে বলতে হবে, ঈমান থাকবে? আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আল্লাহর আদেশ মানো। আল্লাহর আদেশ কোরআন পাকে। ওয়া আতিউর রাসূল, রাসূলের আদেশ মানো, রাসূলের আদেশ হাদিস শরীফে। তারপর আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম। এই উলিল আমর কে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী থেকে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তিনি নিজেই সহিহ বলেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী রাসূল বলছেন উলিল আমরি মিনকুম, অর্থাৎ হক্কানি উলামা এবং ফুকাহা মুজতাহিদ তবকার ফকিহদের আদেশকেও তোমরা মানো। আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাকের তাফসীর করতে গিয়ে বলেছেন উলিল আমরি মিনকুম, অর্থাৎ হক্কানি ইমাম মুজতাহিদদের কথা মানো। রাসূল পাক বলেছেন সহিহ মুসলিমে, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল সেই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো। কিন্তু আফসোসের কথা হচ্ছে বাবা, এখন কোরআন হাদিস ইজমাবাদ কিয়াসবাদ, কোরআন এবং হাদিসের নিচড় হচ্ছে ইজমা এবং কিয়াস। কোরআন এবং হাদিসের নিচড় হচ্ছে ইজমা এবং কিয়াস। আপনাদের সম্বলপুরের একজন ব্যক্তি কয়লা খুঁড়তে খুঁড়তে 5 কেজি ওজনের একটা সোনার ঢেলা পড়ে পেয়েছেন, ঢিলম আপনারা কি বলেন। বাড়িতে নিয়ে আসার পর নিজের স্ত্রীর গলাতে 5 কিলো সোনার ঢাল লটকে দিয়েছেন। তিনার স্ত্রী গ্রামে যাচ্ছেন, আর যত লোকের স্ত্রী আছে কেউ 1.5 ভরি হার পড়ে আছে, কেউ 2 ভরি, বেশি তো 2.5-3 ভরি। তাদেরকে বলতেছেন তোমাদের চাইতে আমার সোনা বেশি। তো প্রত্যেকটা গ্রামের মহিলা বলছে তোমার সোনা 5 কিলো ওজনের খুব বেশি হতে পারে, তবে তোমার গলাতে মোটেও মানায় না। কেন? ওই যে সোনা ব্যবহার করতে গেলে আগে সেই সোনার হার বানাতে হবে, স্বর্ণকারের কাছে যেতে হবে, স্বর্ণকার সেটাকে পিটিয়ে টিটিয়ে ব্যবহার করার উপযুক্ত বানিয়ে দিবে, তখন ব্যবহার করলে সুন্দর লাগবে। আর ডাইরেক্ট ঢেলা লটকে নিলে এটাকে আপনার সৌন্দর্য বলা যেতে পারে না। তো কোরআন এবং হাদিস জ্ঞানের মহা একটা সমুদ্র, জ্ঞানের একটি মহা পাহাড়, যেই পাহাড়ের সীমানায় এই পবিত্র কোরআন হাদিসকে ব্যবহার করা সহজ ভাবে উপযুক্ত করে দিয়েছে, ব্যবহার করা উম্মতের জন্য সহজ করে দিয়েছে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বল সুবহানাল্লাহ। আফসোসের কথা হচ্ছে বাবা, মুর্শিদাবাদের দিকে জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে। আমি তো অপেক্ষায় আছি বেটা নামটা কবে নিয়ে নিবে, তাহলে একদিন মুর্শিদাবাদে বসবো সামনে সামনে, দেখি ওর ভাঁড়ে কত ওষুধ বড়ি আছে। দরকার আছে না নাই? কথা বলে দরকার আছে না নাই? ও জানে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীর সামনে ফেস টু ফেস যদি বসে যায়, যেই ধান্দা চলছে এটাও বন্ধ হয়ে যাবে। খাবো কি? ভিক্ষা ছাড়া তো রাস্তা থাকবে না। আমার তো মনে হয় আবার মূর্তি পূজা না করতে লাগে। জি, এ বলতেছে মাযহাব মানা হারাম, কেউ বলছে মাযহাব মানা শিরক। আমি সমস্ত ওয়াহাবিকে বলতে চাই, যদি মুনাফিক না থাকো, তোমাদের জন্মদাতা রুহানি পিতা তোমাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। কোন কিতাবে লেখা আছে? তোমাদের ফতোয়ার কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার দিকে নিসবত করে ওয়াহাবি বলা হয়, সে হাম্বলি মাযহাব মান্যকারী ছিল। তাহলে তোমাদের প্রতিষ্ঠাতা যাকে তোমরা মুজাদ্দিদ লিখেছো, যাকে শাইখুল ইসলাম লিখেছো, যাকে নিজের ইমাম বানিয়েছো, সে নিজেই মাযহাব মানতো, নিজেই হাম্বলি মুকাল্লিদ ছিল। তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করলো কি করলো না? কথা বলতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? ওদের প্রতিষ্ঠাতা নিজে হাম্বলি মাযহাব মানতো, তাহলে ওদের ফতোয়া অনুযায়ী মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি উনি কি করেছেন? শিরক করেছেন। কারণ
ফিকহে মুহাম্মাদি বলে একটা আহলে হাদিসদের কিতাব আছে। এই ফিকহে মুহাম্মাদির প্রথমে লিখতেছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাবকে ফলো করা এটা হচ্ছে শিরক। নাউজুবিল্লাহ হবে না? বলছে মাযহাব মানা শিরক। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাব মানতো, তাদের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে। তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুসলমান হলো না মুশরিক হলো? জোরে বলতে হবে। মুশরিক হলো কি হলো না বাবা? তো তাদের ফতোয়ায় তাদের ইমাম হচ্ছে মুশরিক। আর মুশরিককে যেই ব্যক্তি ইমাম বানাবে, যেই ব্যক্তি মুজাদ্দিদ মনে করবে, সেও মুশরিক হবে। সে আবার কি করে মুসলমান? তো তাদের ফতোয়ায় তারা তো নিজেই মুশরিক প্রমাণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার চলে আসে আরেকটি নাম হচ্ছে ইবনে তাইমিয়া। নামটা শুনেছেন? এই ইবনে তাইমিয়াকে আহলে হাদিসরা নিজের শাইখুল ইসলাম বলে, নিজের আকীদার ইমাম মনে করে, শাইখুল ইসলাম অর্থাৎ ইসলামের শাইখ মনে করে। এই ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। লিখেছে কে? ইমাম ইবনে কাসির, ইবনে তাইমিয়ার ছাত্র। আল বিদায়া ওয়ান নেহার মধ্যে লিখছেন যে ইবনে কাসির হাম্বলি মাযহাবের অনুসারী ছিল, আর তারা বলছে মাযহাব মানা হারাম, তাকলিদ করা শিরক। তাহলে তাদের ইবনে তাইমিয়া হারাম কাজকারী হলো কি হলো না? কথা বলতে হবে। মুশরিক হলো কি হলো না? তাহলে তাদের ফতোয়াতে তাদের আকাবিররাই ইসলাম থেকে বেরিয়ে গেছেন। তাহলে তারা নিজের ইসলাম প্রমাণ করতে পারবে? কথা বলেন। কোনই মতে পারবে না। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, যাদের আজ পর্যন্ত কালেমাটা শুদ্ধ হয়নি, কারণ এদের বয়স বেশি হয়নি। বাচ্চা যখন জন্ম নেয় তো 2-3 বছর পর্যন্ত ওর দাঁতই মজবুত হয় না। তো এরা 200 বছর এখনো পুজেনি, এদের ফিরকা এখন পর্যন্ত মজবুত হয়নি। মিথ্যার ধান্দা যতদিন চলবে, ওয়াহাবি মতবাদ ততদিন টিকবে। মিথ্যা যদি শেষ হয়ে যায়, ওয়াহাবি মতবাদ শেষ হয়ে যাবে।